আপনার যখন শাহাদাতের পর্ব শেষ, আপনার ওই সময়ে আপনার একমাত্র পুরুষদের ভিতরে আমার দয়াল নবীজির পবিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনের বংশধরের ভিতরে জয়নুল আবদিন সারা সবগুলা আপনার শাহাদাতের পেয়ালা, সর্বশ্রেষ্ঠ শাহাদাতের পেয়ালা পান করেছে। ওই শাহাদাতের সময়ে আপনার দুষ্ট এজিল, দুষ্ট সীমার আপনার আওলাদে রাসূলের উপরে 33টি বল্লমের 43টি তরবারের আঘাত খেয়েও আমার দয়াল নবীজির কলেজার টুকরা হযরতে ইমাম হোসেন পাক আপনার আপনার 2 রাকাত নামাজ পড়েছেন। ওই 2 রাকাত নামাজ পড়েছেন এই কারণে আমার দয়াল নবীজির কলেজার টুকরা আওলাদ রাসূল শিক্ষা দিয়েছেন কারবালার শিক্ষা নামাজ। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, আওলাদ রাসূল আজকে রাত্রটার একটা মহান গভীরতা আছে। আজকে রাত্রটা কারবালার ময়দানে আপনার আজকে 9-10 তারিখ আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আওলাদ রাসূল ইমাম হোসেন পাক শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার পরে আপনার আমার দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে ওই দুষ্ট এজিদ বাহিনী আপনার বল্লমের আঘাত আমার আওলাদ রাসূলের শের মোবারক লটকাইয়া তারা আসরের নামাজ পড়ছে। এত বড় সীমার জালোয়ার এই সমস্ত মুনাফিক মুসলমান আসেনি, মুনাফিক মুসলমান আসেনি। ইমাম হোসেনের তাবুত আজান হয়েছে, এজিদের তাবুত আজান হয়েছে, এখানেও নামাজ হয়েছে, ওখানেও নামাজ হয়েছে, কিন্তু একটা হলো আমার নবীজির ইসলাম আর একটা হলো এজিদের ইসলাম। আওলাদ রাসূলের গলায় ছুরি দিয়ে তারা কোন নামাজ পড়ে? ও বাবা, আওলাদ রাসূল হলো আহলে কোরআন, আওলাদ রাসূল হলো আহলে কোরআন। আসুন একটু কারবালার ময়দানে 10 মুহররমের পরে তারা যখন এজিদের দরবারে যাবে, দামেস্কের উদ্দেশ্যে রওনা হবে। দামেস্কের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে প্রতিমধ্যে আজকে রাত্র গভীর হয়ে গেছে। যাওয়ার পথে, দামেস্ক যাওয়ার পথে রাস্তার মধ্যে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী একজন পাদ্রী অবস্থান করত। ওই পাদ্রী জানতো 61 হিজরি আপনার 10 মুহররমে আওলাদ রাসূল এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। ওই এজিদের দরবারে এই পথ দিয়ে আওলাদ রাসূলের মাথা নিয়ে যাবে, সর মোবারক নিয়ে যাবে। তো ওই পাদ্রী বলতেছে, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই অপেক্ষায় থাকবো আপনার আওলাদ রাসূলকে ভালোবেসে। ওই সময়ে আপনার পাদ্রী বলতেছে, এই তোমরা কারা? বলতেছে, আমরা এজিদের দরবারের লোক। এই তোমরা কোথায় যাচ্ছ? এজিদের দরবারে যাচ্ছি। তোমাদের হাতে কি আছে? তুমি জানো না আজকে আসরের পরে ইমাম হোসেনকে শাহাদাত করার পরে এই শের মোবারক নিয়ে আমরা দামেস্কে যাব। পাদ্রী মনে মনে বলতেছে, এই যে সুযোগ, কারণ মুনাফিকরা লোভী হয়। কি হয়? মুনাফিকরা একটু লোভী হয়। এই সুযোগ আপনার পাদ্রী ডাক দিয়া বলতেছে, শোনো, অনেক রাত্র হয়ে গেছে, এখন তোমরা আমার এই গির্জার ভিতরে তোমরা একটু অবস্থান করো, ভালো খানা পিনার ব্যবস্থা করা হবে, তোমাদেরকে শোয়ার জন্য ভালো ব্যবস্থা করে দেওয়া হবে, তোমাদেরকে যাওয়ার পথে কিছু মোহর দান করা হবে, তারপরও আজকের রাত্রটা তোমরা থেকে যাও আমার কাছে।
তারা যুদ্ধ করার পরে ক্লান্ত হয়ে গেছে, তারা চিন্তা করলো এখানে যদি রাত্র যাপন করি আমাদের খানার ব্যবস্থা হবে, মহরের ব্যবস্থা হবে, আরাম হয়ে যাবে। ওই লোকের ওই মুনাফিকের দলেরা ওই জায়গায় অবস্থান করলো। অবস্থান করার পরে আমার ইমাম হোসেন পাকের শের মোবারককে বলল, এটা আমার কাছে দেন, এটাকে আমি সিন্ধুকে ভরিয়া রাখবো, সিন্ধুকে ভরিয়া রাখবো, যাওয়ার পথে আপনারা নিয়ে যাইয়েন। আল্লাহর রাসূলের শের মোবারক সিন্ধুকের ভিতরে যখন রাখা হলো, আমার দয়াল নবীজি মদিনার কামলেওয়ালা ওই পাদ্রীর ঘরে আইসা হাজির হয়ে গেছে। পাদ্রীর ঘরে হাজির হয়ে গেছে, দেখতেছি আবার একটি সুন্দর একটা পাখি এসে ওই সিন্ধুকের উপরে শুধু ঘুরে 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 পাদ্রী দেখে দেখতেছি দয়াল নবীজি এসে গেছেন, মা ফাতেমা এসে গেছেন। এই অবস্থা দেখে দেখতেছে ওনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। তখন পাদ্রী মনে মনে চিন্তা করলো, ইমাম পাকের হাতে বায়াত তোরা হইতে পারি নাই, ইমাম পাকের শের মোবারককে একটু আমি সেবা করে দেই, ভালো রুমাল দিয়া, ভালো আতর দিয়া, ভালো নেকড়া দিয়ে, ভালো পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন ভাবে আমার দয়াল নবীজির পুত্র কলিজার টুকরা ইমাম হোসেনের শের মোবারকের দুলাবালু গুলা, রক্ত মোবারক গুলা ওই পাদ্রী মুছে দেয়। এখনো দেখতে পায়, ওই পাদ্রী দেখতে পায় যেন ইমাম হোসেনের ঠোঁট মোবারক লড়তেছে। ইমাম হোসেনের ঠোঁট মোবারক লড়তেছে, গুনগুন গুনগুন করে কি জানে বলতেছে।